ঈদের আগের শেষ রাত, ভূতের নৌকা। এই ভিডিওটি সম্পূর্ণ কল্পনার উপর ভিত্তি করে বানানো হয়েছে, তো দেখা যাক কি হয়। লোকটার নাম শান্ত, তার বয়স 40। সে একজন তরতাজা যুবক। আমি গ্রামের বাড়ি যাচ্ছি। এইবারে ঈদ আমি গ্রামের বাড়িতেই কাটাবো। সে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে। এখন তার মাত্র 2টি ধাপ পার হতে হবে। প্রথম ধাপটি হলো বট আর বাসাবৃত একটি বিশাল বড় জঙ্গল, যার ভিতর দিয়ে কেউ রাত্রে যেতে সাহস করে না। তার ভিতর নাকি কোনো একটা আত্মার দল ঘোরাফেরা করে। সেখানে অনেক কঙ্কালও দেখতে পাওয়া যায় নাকি। গ্রামের মানুষরা বলে যে কঙ্কালগুলো নাকি ভূতে এনে রেখে যায়। আমি এগুলো গ্রামের মানুষের কাছ থেকে শুনেছি। আমি বাগানের সামনে এসেছি, আমার পা কাঁপছে। আমি বাগানের ভিতর প্রবেশ করলাম। আমার গা ঝিমঝিম করছে এর ভিতর। মাঝে মাঝে 2-3 বার শেয়ালেরও ডাক শোনা যাচ্ছে। আমার কাছে একটা ল্যাম্প আছে, এটা দিয়েই আমি জঙ্গলটি পার হব। ওয়াও, আমার কাছে একটা ল্যাম্প আছে, এটা দিয়ে আমি জঙ্গলটি পার হতে পারবো। কিছুক্ষণ পরে দেখতে পেলাম যে দুটো ড্রাগনের ছায়া একটি গাছালে টানাটানি করছে। আমি এগিয়ে গেলাম সেখানে। আমি যেতেই তারা উধাও হয়ে গেল। আমি কিছুটা ভয় পেয়ে শুরু করতে থাকলাম। আমার কাছে ছিল মাছ আর ব্যাগ। এভাবেই আমি এই ভয়ঙ্কর জঙ্গলটা পার করেছি। আর 2 পয়েন্টে রয়েছে একটা নদী। নদীটা নৌকায় পার হতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। আমি নদীর পাড়ে গেলাম, কোনো নৌকা নেই। আমি দেখলাম ঝোপের পাশে একটা লোক তার ছোট নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সেইখানে হাঁটতে হাঁটতে গেলাম। তিনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন আমি কোনো মানুষ না। আমি একটা জঙ্গলে মস্ত বড় মোটা হাতি। জীবনে একটা মানুষও হয়তো তিনি দেখেননি কখনো, এমনভাবে তাকিয়ে আছে। আমি বললাম, আমাকে একটু ওই পাশে পারে নৌকাটি আগিয়ে দেবেন। তিনি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। নৌকাটি চলতে শুরু করলো। আমি ভাবলাম দাম নিয়ে কড়াকড়ি করবে না তো সে। তিনি কি করে আমার কথা বুঝে গেলেন। তিনি বললেন, না আমি দাম নিয়ে কষকষ করব, শুধু আমার সাথেই যেতে হবে। তাই বলে একটা হাসি দিলেন। আমি ভয় পেলাম। আস্তে আস্তে তিনি কি করে কুয়াশার ভিতর হারিয়ে গেলেন। এদিকে ভয়ঙ্কর হয়ে উঠল। পরিবেশের সবকিছু পরিবর্তন হয়ে গেল। চারটা গিলে নিচ্ছে একটা রাক্ষসের হাত। কিছু মানুষের মতো ভয়ঙ্কর দেখতে কিছু আত্মা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। নদীর স্রোত চেঞ্জ হয়ে গেল, একেবারে তাদের অনুযায়ী আমাকে তারা টেনে নিয়ে যাচ্ছে। আমি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। পরে আমি আমার বিছানায় শুয়ে রয়েছি। তারপরের দিন আমার অনেক পরিমাণে জ্বর। পরে আমার ঘুম ভালো। আমি জানতে পারি যে সেই দিনের সেই ঘটনাটার মূল কাহিনী। সেই দিন রাত্রে মাছ আনার সময় সেই রাত্রিগুলো আমাকে দেখে গেল। সেই ঘুমের আর নৌকায় আক্রমণের কারণ হচ্ছে সেই লোকটা, যেই লোকটা আমার দিকে তাকিয়েছিল। আর গল্পটি এখানেই শেষ হয়। তাহলে গল্পটি এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন।